শীতের দুপুরে গরম গরম জিরা রাইসের সঙ্গে গরম গরম চিকেন কষা, তাহলে কেমন হবে বলুন? খাওয়াটা খুব ভালো হবে, তাই না? তো আজকে সবার আবদারে বানাবো চিকেন কষার সাথে জিরা রাইস। এইগুলোই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। চলুন ঝটপট করে রান্নাবান্নাটা শুরু করে ফেলি। তো প্রথমে এখানে জিরা রাইস বানানোর জন্য বাটি মেপে চাল নিয়ে নিয়েছি। 500 মতো চাল আছে। তো প্রথমে এই চালটাকে না ভালো করে ধুয়ে নেব। প্রথমে চালটাকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো আলতো হাতে প্রথমে চালটাকে ধুচ্ছি, কারণ চালগুলো না হলে ভেঙে যাবে। খুব সাবধানে হালকা হাতে রগড়ে রগড়ে একটুখানি চালটাকে দুবার ভালো করে ধুয়ে নেব। তো দুবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ভালো জল দিয়ে দিচ্ছি। একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে সাইড করে রেখে দেবো। তো জিরা রাইস রান্না করার জন্য তো চালটা ভিজিয়ে রেখে দিলাম। তো চালটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। ওই যে বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছে, ওই রকমই প্যাকেটে বাঁধা হয়ে আছে। তো এখন প্যাকেটটা ছিঁড়ে চিকেনগুলোকে থালার মধ্যে নিয়ে নেব। আর চিকেন ধুতে গেলে না একটুখানি সময় লাগে বেশি। তো এখন অবধি কিন্তু আমি এই চিকেন কষার জন্য কোনো কিছু মশলাপাতি রেডি করিনি। তো ভাবলাম প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে কিন্তু মশলাপাতিগুলো করে নেব। তো চিকেনটাকে তো প্যাকেট থেকে ঢেলে থালার মধ্যে নিয়ে নিয়েছি। চলুন প্রথমে মাংসগুলোকে মানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। একটুখানি কিন্তু আমার সময় লাগে চিকেন ধুতে গেলে। ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে না আমাদের বাড়ি কেউ খেতেও চাইবে না যদি একটুখানি কিছু লেগে থাকে। যাই হোক, চিকেনটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট কি বেশি লাগবে আমার এখানে সময় গেছে এই চিকেন ধুতে গিয়ে। তো মাংস ধোয়ার কাজ শেষ করে আদা রসুনটাও আমি এখানে কেটে রেখেছি। তো প্রথমে ভাবলাম একটুখানি আদা রসুনটাকে বেটে রেখে দিই, মানে মাংসের জন্য মশলাটা আগে রেডি করে রেখে দিই। তো সেটা বেটে রেখে দিয়ে আর এই মাংস থেকে বেছে বেছে নিলাম ওই শরীর পিসগুলো। এগুলো দিলে মাংসতে কেউ খেতে চাইবে না, তাই যেগুলো একটুখানি ছিবড়ে ছিবড়ে টাইপের ছিল সেগুলোকে তুলে রেখে দিলাম বাটির মধ্যে। তো আজকে এতটাই লেট হয়েছে, তাই মাংসটাকে প্রথমে মেরিনেট করে তারপরে রান্না করব। তো ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা টক দই, তারপরে দিলাম ওই যে আদা রসুন বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিলাম লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বেশ 1 চামচ ভরে ভরে দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি গোটা গরম মশলাও দিয়েছি, তারপরে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দেবো মাংসের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল, তবে কৌটোতে ঢালা ছিল না সর্ষের তেল, যেটুকুনি ছিল সেইটুকুনি আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে মাংসটাকে না খুব ভালো মতো করে একটুখানি মেখে নেব। তো মাংসটা মেরিনেট করার পরে না কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো, তবে হাতে তো একদমই সময় ছিল না। তাও মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম এইভাবে মেখে, কারণ মাংসের জন্য পেঁয়াজটা আমি তখনও মানে কাটতে পারিনি। তাই মাংসটা মেরিনেট করে নিয়ে পেঁয়াজটা আগে কেটে নেব, তারপরে তো রান্নাবান্না শুরু করতে হবে। আর অন্যদিকে কিন্তু না আমি ওই যে ভাতের জন্য রাইসটা করার জন্য ওর জন্য গরম জলও বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। আর মোটামুটি এখানে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পর আমি কিন্তু এই গরম জলে দিয়ে দিচ্ছি। তো বাসমতি চালটাকে না আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা বেশ লম্বা লম্বাও হয়। যাই হোক, সব চালগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিলাম সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এরপরে কয়েকটা মানে দানা গোলমরিচেরও দিয়ে দিয়েছিলাম। বেশ সব কিছুকে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে তো আর গ্যাস কমানো যাবে না, গ্যাসটাকে বাড়িয়ে রেখে কিন্তু ভাতটাকে রান্না করে নিতে হবে। আর তেজপাতাটা দিতে ভুলেই গেছিলাম, তো পরে একটা তেজপাতা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম ওই রাইসের মধ্যে। চলুন এরপরে পুরো গ্যাসটাকে বাড়িয়ে রেখে ভাতটাকে রান্না করে নিই, মানে রাইসটাকে রান্না করে নিতে হবে। আর বেশি সিদ্ধ করব না, তাহলে গলে যাবে। পুরো 80% মতো সিদ্ধ করব। তো এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ভাতটা তুলে তুলে মাঝে মাঝে দেখে নিচ্ছিলাম কতটা দূর কি হলো। তো মোটামুটি হয়ে গেছে। তো ভাতটাকে নামিয়ে রেখে চলে এলাম পেঁয়াজ কাটার জন্য। তখন বলেছিলাম চিকেনটা মেরিনেট করে পেঁয়াজটা কাটবো, তবে কাটতে পারিনি, যেহেতু রাইসের জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছিলো। তাই ভাবলাম আগে ভাতটা রেডি করে নিই, তারপরে আমি পেঁয়াজটা কেটে নেব। তো সোজা দাঁড়িয়ে পড়লাম আর বটি নিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকে পুরো সরু সরু করে কেটে নেব। তো অন্যদিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসে গরম করে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো সব কাটা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে খুব ভালো মতো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। আর গ্যাসটাকে কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, ওই গ্যাসটাকে বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নেব। আর গ্যাসটা কমিয়ে দিলে না পেঁয়াজটা নরম হতে শুরু করবে, তাই গ্যাসটা আর কমায়নি, গ্যাসটাকে বাড়িয়ে রেখে পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। আর ওই ভাজা পেঁয়াজটাকে এখন তুলে রাখছি। তো এই যে ভাজা পেঁয়াজটা তুলে রাখলাম না, এটা পরে দেবো, মানে মাংস যখন রান্না হয়ে যাবে তারপরে আমি নামানোর আগে ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। আর এইদিকে 15 থেকে 20 মিনিট মতো একটুখানি মেরিনেট করতে রেখে দিয়েছিলাম, মোটামুটি হয়ে গেছে। চলুন এরপরে রান্না করব। তো ওই যে পেঁয়াজটা ভেজেছিলাম, যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে ওই মেরিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম। তো মাংসের মধ্যে তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর মোটামুটি নুনটা মানে পরে টেস্ট বুঝে দেবো, কারণ নুনটা দিয়েছিলাম, আমার মনে হয় আর একটু লাগবে। যাই হোক, এরপরে কাজ হচ্ছে হাতে সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো মতো করে কষে নেওয়ার।
মাংস যত ভালো কষা হবে খেতেও তেমন ভালো লাগবে। তাই মাংসটাকে একটুখানি ধৈর্য সহকারে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষতে থাকবো। একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকাও দিয়ে দেবো, যাতে আস্তে আস্তে করে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়। দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, আর পরে যখন ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে। এই যে মাংসটা থেকে জল ছেড়েছে, মানে মাংসটা থেকে জল বেরিয়েছে, এই জলটাকে এখন শুকিয়ে ফেলতে হবে, তাহলে চিকেন কষাটা খেতে ভালো লাগবে। যাই হোক, এদিকে দেখুন এই যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম, কি সুন্দর এটা কালার হয়ে গেছে না। আর এদিকে দেখুন জিরা রাইসের জন্য পুরো পারফেক্ট ভাত রেডি করে রেখে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, 80% মতো সিদ্ধ করেছিলাম। এরপরে চালটাকে তো একটুখানি ভাজতে হবে। যাই হোক, সেসব কাজ পরে করব, আগে চিকেনটা রান্না করে ফেলি। দেখুন মোটামুটি আমি চিকেনটাকে এমনভাবে কষেছি, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে অলরেডি। মোটামুটি গ্রেভিটাও খুব সুন্দর এসেছে। আর এই সময়ে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ ভাজাটা শেষে দিলে না চিকেনটা একটু অন্যরকম লাগে কিন্তু খেতে, আর বেশ ভালোই লাগে খেতে। তাই আজকে আমি এইরকমই বানালাম। তো ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য এইভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মানে পেঁয়াজটা তো পরে দিয়েছি, তাই একটুখানি 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে করে ভালো করে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। তো পেঁয়াজটা দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর ওই গামলা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। তো এরপরে আবারও কিছুক্ষণের জন্য এইভাবে নাড়াচাড়া করে নেবো, আর ঢাকা দেবো না। এইভাবেই গ্যাসটাকে বাড়িয়ে রেখে চিকেনটাকে খুব ভালো মতো করে কষে নেবো। চিকেন রান্না কিন্তু অলরেডি হয়ে এসেছে, শুধু খালি এই যে এক্সট্রা জলটা দিলাম, এই জলটাকে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়েছে না। জানেন তো আমার মতে না আজকের এই চিকেন কষা রেসিপিটা মানে ফাটাফাটি হয়েছিল, খুব ভালো হয়েছিল কিন্তু আজকের এই চিকেন রান্নাটা সেরা যেটাকে বলা হয়। যাই হোক, চিকেন কষা রান্না তো হয়ে গেছে। নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছিলাম মাটন কারি মশলা পাউডারটা। যেহেতু চিকেন কারি মশলা পাউডারটা ছিল না, তাই এইটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। যাই হোক, চিকেন কষা রান্না হয়ে গেছে, এইরকমই একটুখানি গা মাখা মাখা করে রেখেছি। তো চিকেন রান্না তো হয়ে গেছে, এরপরে গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম। চলুন এরপরে রান্না করব জিরা রাইস। তো আজকে আমি জিরা রাইসটা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই রান্না করেছিলাম। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম 1 থেকে 2 চামচ মতো সাদা তেল। তেলটা হালকা গরম হতে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই তেল আর ঘিটা মিশিয়ে একটুখানি যখন গরম হয়ে গেল, তারপরে দিয়ে দেবো সাজিরা আর কিছুটা গোটা গরম মশলা। ব্যাস, এই ফোড়নটাকে হালকা একটুখানি মানে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিয়েছিলাম ওই যে রেডি করে রাখা বাসমতি চালের ভাত। আমার মনে হয় জানেন তো, এই জিরা রাইস বানানোটা সবথেকে সহজ কাজ, কোনো ঝামেলা নেই। ভাতের মতন করে রেডি করে রেখে দেওয়া পরে একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে জিরা রাইস। যাই হোক, গামলা থেকে সব ভাতগুলো চেঁচে মুছে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দেবো অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। বেশ, আর কিছুই আমি কিন্তু দেবো না। এইরকমই আমি জিরা রাইসটা রান্না করব। আর ধনেপাতা কুচিটা দিতাম, দেখলাম মানে ভুলেই গেছি, কাটাকুটি হয়নি তো, আর খিদাও পেয়ে গেছে সবার তাড়াহুড়োর মধ্যে, আর কিন্তু ধনেপাতা কুচিটা দিলাম না। ওটা দিলে কিন্তু আর কিন্তু ভালো লাগে খেতে, আর একটুখানি লেবুর রস ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগে। তবে হাতে একদমই সময় ছিল না, এই জিরা রাইস আর চিকেন কষা রান্না করতে গিয়েই না আমার অলরেডি 2:30 থেকে 3টে বেজে গেছে। তো সবাই খাবে, সবারই খিদা পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি। এই যে দেখুন, এদিকে জিরা রাইসও রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে করে রেখেছি চিকেন কষা। তো জিরা রাইসের সঙ্গে চিকেন কষা অলরেডি মোটামুটি রান্না হয়ে গেছে, রেডিও করে রেখেছি, খেতে পারবো। তারপরে আবদার হলো কিনা রায়তা বানাও। তো দেখলাম ফ্রিজে টক দই আছে কিছুটা, তো সেই টক দই দিয়ে দিলাম বাটির মধ্যে, মানে নিয়ে নিয়েছি বাটিতে। আর এরপরে দিয়ে দিলাম ওই শসা, পেঁয়াজ আর ধনেপাতা কুচি, আর ওপরে একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা পাউডার দিলাম। আর কৌটোতে দেখলাম বিট নুনও শেষ হয়ে গেছে, তার বদলে দিয়ে দিলাম সাদা নুন। অল্প একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি দইটা, মানে রায়তা মতন করে পুরো রেডি করে দিচ্ছি। তো এখানে আমার জিরা রাইসের সাথে খাওয়ার জন্য রায়তা পুরোপুরি রেডি করে নিয়েছি, আর ওপরে ছড়িয়ে দিলাম অল্প একটুখানি চাট মশলা পাউডার। ব্যাস, সব কিছু মোটামুটি রেডি। এরপরে চলুন খেতে পারি। তো থালার মধ্যে নিয়ে নিলাম বাটি চাপার ওই জিরা রাইস, এরপরে বেড়ে নিচ্ছি গরম গরম চিকেন কষা। আজকে কিন্তু এই দুটো রান্না পারফেক্ট হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না শেষ করলাম, এরপরে খাওয়া দাওয়া করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার একটু ভালো লাগবে, আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।